গুড ইভিনিং। আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। আজকে কতগুলো সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তোমরা এটাকে অবশ্যই কিন্তু হয়তো একটা কি দুটো অঙ্ক পড়বে, এটাকে ভালো করে কিন্তু ক্লাসটা নোট করবে। আমি যা যা শেখাবো আজকে, ঠিক আছে? যা যা শেখাবো আজকে কিন্তু ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা নোট করবে। এবং ফার্স্ট একদম মেন কনসেপ্টটা কিন্তু আজকে আমি দেবো, তারপরে যদি টাইম থাকে তার আমি ক্লাস করাবো, অঙ্ক করাবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা ত্রিকোণমিতিতে চলে আসি। হ্যাঁ, তাহলে ফার্স্ট কি হচ্ছে দেখো, কতগুলো জিনিস আমাদের জানতে হয়। যেটা হচ্ছে ত্রিকোণমিতিটা এসেছে কোথা থেকে। ত্রিকোণমিতিটা টোটাল যে কনসেপ্ট ত্রিভুজ থেকে এসছে, দেখো ট্যাঙ্গেল থেকে এসছে। এটা একটা ট্যাঙ্গেল, এটাকে বলা একটা ট্যাঙ্গেল, ঠিক আছে? ট্যাঙ্গেল, হ্যাঁ, এটা থিটা। হ্যাঁ, এরপর এটাকে বলা হচ্ছে কি অতিভুজ। অতিভুজ, তাই তো, যার ইংলিশ নাম হচ্ছে হাইপোটেনিয়াস। এটাকে বলা হচ্ছে ভূমি, তার ইংলিশ নাম হচ্ছে বেস। এটাকে বলা হচ্ছে লম্ব, তার ইংলিশ নাম হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? এই হচ্ছে ট্যাঙ্গেল। না, এই ট্যাঙ্গেলের এই তিনটে জিনিস আমাদের জানতে হবে, তবে কিন্তু আমরা ত্রিকোণমিতি করতে পারবো। ফার্স্ট যেটা আমরা করব এটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটাকে বলা হয় লম্ব বা অতিভুজ। লম্বকে আমরা কি দিয়ে ডিনোট করছি? পি। অতিভুজকে ডিনোট করব এইচ। ভূমিকে ডিনোট করব বেস, বি, ঠিক আছে? বি। তাহলে লম্বা অতি, সাইন থিটাকে বলা হবে লম্বা অতি। এগুলো তোমাদের জাস্ট মনে রাখার জন্য। লম্বা অতি মানে কত? এটা পি, এটা এইচ। কস থিটাকে যেমন হলো ভুরি অতি, বি বাই এইচ। দেখো, তাহলে আমরা সাইন থিটা সমান লিখবো লম্বা অতি মানে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা হচ্ছে আমরা ভুরি অতি, ভূমি বাই অতিভুজ। মানে এই দুটো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো, যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছো কিনা আগে ইয়েস বলো। যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছো কিনা ইয়েস বলো, তারপর কিন্তু আমি এগোবো আবার। নবনীতা বলছি ইয়েস, বাকিরা প্রত্যেককে লেখো ইয়েস অন্য। আমি কিন্তু তারপর এগোবো, কিন্তু অনেক কিছু জিনিস শেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, এই অবধি হলো। আচ্ছা, সাইন থিটা কস থিটা পেয়ে গেলাম। এরপর থাকছে কি আমাদের ট্যান থিটা। ট্যান থিটাকে বলা হবে লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব বাই ভূমি, মনে থাকবে, লম্ব বাই ভূমি। এবার তাহলে পি বাই এইচ লিখতে পারি, আবার বি বাই এইচও লিখতে পারি। তাহলে পি বাই এইচ কত? সাইন থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা, অর্থাৎ ট্যান থিটার সমান লম্ব বাই ভূমিও বলতে পারি, অথবা সাইন থিটা বাই কস থিটাও বলতে পারি। তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই তিনটে কনসেপ্ট কিন্তু আমাদের এই মুহূর্তে ক্লিয়ার হলো। দেখো, ট্যান থিটা নিয়ে যদি কারো কোশ্চেন থাকে বলো। ট্যান থিটা নিয়ে যতটুকু বললাম বুঝতে পেরেছো? বলো, আমাকে রেসপন্স করো। নবনীতা দূরে বলতে কি না? হ্যাঁ বলছি। নবনীতা কি না বলতে কি বলছিস? নবনীতা বল, মাইক্রোফোনে বল, তোরা বল। ন- লিপিকা বল, লিপিকা কি বলছিস বল। লিপি, ট্যান থিটা মানে দেখ লম্ব বাই ভূমি, হ্যাঁ, পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এখানে ওপরটাকে এইচ দিয়ে ভাগ করছিস, আর বেসটাকে এইচ দিয়ে ভাগ করছিস। পি বাই এইচ কি পেয়েছিস? সাইন থিটা পেয়েছিস তো? পি বাই এইচ সাইন থিটা পেয়েছিস, তাই তো? হ্যাঁ, আর বি বাই এইচ কস থিটা। ওই জন্য ট্যান থিটা মানে দুটোই বলা যায়, পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি বলা যায়, অথবা সাইন থিটা বাই কস থিটাও বলা যায়, ঠিক আছে? ওকে, মিউট কর সবাই এবার। এরপর আসছি আমরা কোসেক থিটা। কোসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা বলতে পারিস, অথবা
এইচ বাই পি বলতে পারিস, মানে দুটো রিলেশন, কোসেক থিটা হচ্ছে সাইন থিটার উল্টো। তাহলে 1/sin থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি 1/কোসেক থিটা। মানে সাইন কোসেক থিটা সমান 1/sin থিটা হলে সাইন থিটা সমান 1/কোসেক থিটা বলতে পারি। ওকে, সেক থিটা সমান, 1 মিনিট থাকতো লাইনে, 1 মিনিট থাক। কি হলো? দেখ, আবার আমি লিখে দিচ্ছি, স্ক্রিনটায় মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি, দেখ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্বাবতী মানে পি বাই এইচ ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা। সেম ভাবে কোসেক থিটা ইজ ইকুয়াল টু এইচ বাই পি ইজ ইকুয়াল টু 1/sin থিটা। ঠিক আছে, কস থিটা বি বাই এইচ মানে 1/সেক থিটা। আবার সেক থিটা এইচ বাই বি 1/cos থিটা। ট্যান থিটা পি বাই বি সাইন থিটা বাই কস থিটা 1/cot থিটা। cot theta is equal to b by p cos theta by sin theta 1/tan theta। দেখ, এই হচ্ছে তিনটে ফর্মুলা, এটা 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর ফর্মুলা, এটা 3 নম্বর ফর্মুলা। ঠিক আছে, বল, যাদের যাদের সমস্যা হচ্ছে বল, আমি আবার বলবো। নবনীতা, লিপি, সুদেশনা বল, লিপিকা, কার কার কে কে বুঝতে জিজ্ঞেস লেখ, সুদেশনা একটু রাখেন। নেক্সট এগোবো, কারো কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই তো? ওকে, নেক্সট এবার আমাদের যেটা থাকে, ভ্যালু বার করা থাকে। ভ্যালু দিয়ে একটা অঙ্ক জেনারেলি থাকে, এরম ভাবে একটা অঙ্ক থাকে। জাস্ট আমরা 3 রকম জিনিস আমরা মোটামুটি করব, 3 রকম ফর্মুলার পর আমরা কিন্তু অঙ্কে ঢুকবো। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার করার দরকার নেই। দেখ, এবার যে ভ্যালু, জেনারেলি ভ্যালু আমাদের কি কি ভ্যালু বার করতে হয়? হ্যাঁ, আমাদের 0 ডিগ্রি ভ্যালু বার করতে হয়, 30 ডিগ্রি, 45, 60, 90। বাট এটাকে মুখস্থ রাখা খুব চাপ, যে আমি কি করে মুখস্থ রাখবো পরীক্ষা হলে। মানে অনেকেই ভাবে যে আমরা মুখস্থ রাখবো, কি একটা অঙ্ক হয়তো সামান্য থাকলো, এটার জন্য এত সমস্যা। তো আমরা কি করবো, ফার্স্টে এরম ভাবে দাগ টেনে দেবো। হ্যাঁ, ঠিক আছে,
একটু ভালো করে স্ট্রেট লাইনটা হচ্ছে না দাঁড়া। আচ্ছা, ফার্স্ট আমি এরকম একটা টানলাম, 0, 30, 45, 60, 90। হ্যাঁ, কোসেক। দেখ, লেখা কমপ্লিট সবার? সবার লেখা কমপ্লিট? আরে ইয়েস কি নো বল, একটু একটু মেসেজ জানাবি ইয়েস কি নো। ইয়েস। ওকে। দেখ, তো এটা কি করে মনে রাখবি? ফার্স্ট কথা হচ্ছে আমরা এটা করব, দেখ এখানে 0 বসাবো, এখানে 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, ঠিক আছে? কত যে লাস্ট 4 আছে, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে কি করলাম, 0, 0, 1, 2, 3, 4 বসাবো, ঠিক আছে? লাস্টে 4 আছে, 4 দিয়ে প্রত্যেককে ভাগ করব। তা সবার নিচে 4 বসেছে, এরপর কি করব, স্কোয়ার রুট করে দেবো। কত হলো, 0, হাফ, 1/√2, √3/2, 1, অর্থাৎ সবাইকে কি করেছি, স্কোয়ার রুট করেছি, তাই তো? সবাইকে রুট করে দিয়েছি। দেখ, সাইনের ভ্যালুটা যদি মনে রাখতে পারিস বা সাইনের ভ্যালুটা তৈরি করতে পারিস, তাহলে কিন্তু প্রত্যেকটা ভ্যালু বেরিয়ে যাবে। হ্যাঁ, মেন হচ্ছে সাইনের ভ্যালুটা মেন তৈরি করতে হয়। সাইনের ভ্যালু যদি তৈরি করতে পারিস, তাহলে কিন্তু প্রত্যেকটা ভ্যালু বেরিয়ে যাবে। দেখ, এবার বল, যতটুকু বললাম আবার বলছি, যতটুকু বললাম একটু রেসপন্স কর। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। কোন জায়গাটা বলবো বল? হ্যাঁ, স্ক্রিন তো দেখাচ্ছি, কোন জায়গাটা বল? ওটা বসালাম, এই তো ফার্স্টে 0 বসালাম, ফার্স্টের ঘরে, সেকেন্ড ঘরে 1 বসালাম, থার্ড ঘরে সেই 2, 3, 4, এটা এলো না, এটা এটা একটা প্রসেস, একটা প্রসেস শেখাচ্ছি মনে রাখার। 4 হলো, ঠিক আছে? এবার 0, 1, 2, 3, 4 লিখলাম, 4 দিয়ে ভাগ করবো, কারণ যেহেতু 4 পেয়েছি লাস্টে,
মানে এখানে 0 পেয়েছি, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4। তা যেহেতু 4 পেয়েছি 4 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। ওকে, দিয়ে স্কোয়ার রুট করছি। এই অবধি কারো কোনো ডাউট থাকলে ইয়েস লেখ, ডাউট না থাকলে নো লেখ। এই অবধি কারো কোনো ডাউট থাকলে ইয়েস লেখ, ডাউট না থাকলে নো লেখ, তাড়াতাড়ি লেখ। নো, অমিত চন্দ্র সরকার বলছে নো, বিশ্ববন্ধু বলছে ইয়েস। ভেরি গুড, বিশ্ববন্ধু সবসময় ইয়েসই বলে। বিশ্ববন্ধু বল, কি সমস্যা বল বিশ্ববন্ধু, বিশ্ববন্ধু বল কি সমস্যা। খালি ইয়েস লিখলি কেন? ও ইয়েস মানে ঠিকই আছে বললাম। ঠিক আছে, ভেরি গুড। এবার মজার জিনিস হচ্ছে কসটা কি করে বার করবি? কিচ্ছু না, এখানে কত আছে, 9 লাস্টে 90, আর এখানে কত 0। সিনটা আছে 90 ভ্যালু কত 1, তাহলে এখানে 1 বসে গেল, এখানে কত বেরিয়েছে সাইনের 0, এখানে 0 বসে গেল, তাই ইন্টারচেঞ্জ হবে। 30 60টাও ইন্টারচেঞ্জ হবে, 60 √3/2, তাহলে √3/2 লিখে দিলি। আর এখানে কত আছে হাফ, হাফ, এটা যেমন আছে ফিক্স থাকবে। দেখ সেকেন্ড লাইনটা বুঝতে পারলি ইয়েস লেখ, বুঝতে না পারলে বল। সেকেন্ড লাইনটা যেটা করলাম বুঝতে কারো সমস্যা হচ্ছে বল, আর একবার বলবো। সেকেন্ড লাইনটা হচ্ছে দেখ, সাইনে কত 0 আছে তো মৌসুমি, এখানে 0 আছে, আর এখানে 90 ডিগ্রি 1 আছে, সেটা কসের 0-তে চলে এলো, বুঝলি। আর সাইনের 19-এ চলে এলো, ঠিক আছে। সাইনে যেটা 60 ভ্যালু উল্টো হবে, ইয়েস। সাইনে যেটা 60-তে ভ্যালু সেটা কসের 30-তে চলে এলো, আর কসের যেটা 30-তে ভ্যালু সেটা 60-তে চলে। 45-এর ভ্যালুটা যেমন আছে তেমনই থাকে, 45-এরটা 45ই থাকবে। আর কারো সমস্যা নেই? নেক্সট এগোচ্ছি। আমরা ট্যান থিটা সমান কি জানি, সাইন থিটা বাই কস থিটা। তা সাইন থিটার ভ্যালু কত 0/1, তাহলে 0/1 মানে কত হয় 0 হয়, তাহলে এখানে 0 বসে গেল। 1/2 √3/2, উল্টে গেলে কত হচ্ছে 2/√3, মানে কত হয়ে যাচ্ছে তাহলে 1/√3, 1/√3, ঠিক আছে। 45 ডিগ্রি ভাগ করলে কত হচ্ছে 1, এটা ভাগ করলে কত হবে √3, 1/0 মানে ইনফিনিটি, ঠিক আছে। তাহলে কসের ভ্যালু বেরিয়ে গেল, ট্যানের ভ্যালু বেরিয়ে গেল। বল, কারো বুঝতে অসুবিধা হচ্ছে? কোনটা বাবা বল, আর একটু নামটা বলে বল আমাকে, খুব ভালো। শুভজিৎ। 90 ডিগ্রিটা 0/1 সাইন থিটা বাই কস থিটা তো, 0/1 মানে কত ইনফিনিটিভ, হ্যাঁ 0/1 মানে কত ইনফিনিটিভ তো, হ্যাঁ বুঝতে পেরেছিস। ঠিক আছে, আর কারো সমস্যা আছে বল, কে কে বুঝতে পারলি ইয়েস বল, কে কে বুঝতে পারলি ইয়েস বল, যে যে বুঝতে পারিস নি। হ্যাঁ কোন জায়গাটা, কোন জায়গাটা, কোন জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, কে বলছিস, কোন জায়গাটা বুঝতে পারছিস না বল। আচ্ছা ট্যান, আচ্ছা ট্যান থিটা মানে কি সাইন বাই কস, বাকিরা সবাই একটু মিউট কর। হ্যালো, শুনতে পাচ্ছিস? সাইন বাই কস তো 0/1, 0/1 মানে কত 0 তো, সাইন থিটা সমান এই ট্যান থিটা সমান সাইন বাই কস তো লিপিকা।
বলছি সাইন বাই কস মানে ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে 0/1 মানে কত? 0 তো। হাফ বাই রুট 3/2 মানে 1/√3। এই তো বাবা, হাফ বাই √3/2। উল্টে গেল, কেটে গেল, তাহলে কত? 1/√3 হলো না? হ্যাঁ, তাই তো। তাহলে 1/1, 1/1, তাই তো। তাহলে 1, এটা হাফ বাই 2/√3 √3, এটা 1/0 মানে ইনফিনিটি। ঠিক আছে। ওকে। আর কারো মিউট কর, সবাই মিউট কর। বল এবার মেসেজে বল, কারো সমস্যা থাকলে ইয়েস লেখ, সমস্যা না থাকলে নো লেখ। তোর তো কোনো সমস্যাই নেই মৌ, তোর তো সমস্যাই নেই, শুধু চাকরিটাই পাচ্ছিস না তুই। স্যার ট্যান উল্টো কট, ট্যানের উল্টো কট, হ্যাঁ অবশ্যই শুধু ট্যানের উল্টো কট। ওকে, নেক্সট এবার চলে যাচ্ছি আমরা। তো সাইন বেরিয়ে গেল, কস বেরিয়ে গেল, ট্যান বেরিয়ে গেল, এবার হচ্ছে কোসেক। দেখ কোসেকটা আমরা কি পেয়েছি, দেখ আবার আমরা যদি আগের পেজে আসি, কোসেক সমান কি পেয়েছিলাম? 1/sin, 1/sin, তাই তো। তাহলে 1/sin, 1/sin মানে তাহলে কি হচ্ছে? 1/0। হ্যাঁ, 1/0 মানে 1/0 মানে কি ইনফিনিটিভ, তাই তো। তাহলে ইনফিনিটিভ। হাফ/1 মানে 2, এটা হচ্ছে √2, এটা হচ্ছে 2/√3, এটা হচ্ছে 1। দেখ কোসেক থিটা সমান যেহেতু 1/sin থিটা, কোসেক থিটা মানে কি 1/sin থিটা। তাহলে 1/sin থিটা ভ্যালুগুলো পুট করছি। 1/0, 1/2, 1/√2, 1/√2, 2/√, দেখ বুঝতে পেরেছিস? কোসেকটা বুঝতে পেরেছিস? কোসেক নিয়ে কারো সমস্যা আছে? সমস্যা থাকলে নবনীতা কি ইয়েস, আচ্ছা ইয়েস মানে কি বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না? নো সমস্যা, ক্লিয়ার স্যার। ওকে ওকে। নেক্সট এবার চলে যাচ্ছি সেক। সেক দু রকম ভাবে করা যায়, দেখ সেকটা তুই 1/cos করেও করতে পারিস, অথবা কোসেক থেকে উল্টে দিতে পারিস। কিরকম? কোসেকের 90 ডিগ্রি 1 বেরিয়েছে, এটা এখানে চলে এলো, 0 ডিগ্রি ভ্যালু ইনফিনিটিভ, যেমন সাইন আর কসের হয়েছিল। এটা 2/√3 করতে পারিস, এটা 2, এটা যেমন আছে √2। অর্থাৎ সেকটাকে দু রকম করতে পারিস, কোসেকটাকে উল্টে করতে পারিস, অথবা 1/cos থিটা করেও করতে পারিস, তো সে একই। ঠিক আছে। কট, কটটা তিন রকম ভাবে করা যায়। 1/tan করে করতে পারিস, cos/sin করে করতে পারিস, অথবা ট্যানটাকে উল্টে দিতে পারিস। ট্যান কত? 90 ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ চলে এলো, এখানে 0, এখানে √3, এখানে 1/√3, এখানে 1। দেখ ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? বল ভ্যালু বার করা নিয়ে সমস্যা কার কার আছে, বল ভ্যালু বার করা নিয়ে সমস্যা কি আছে বল। কার কি ইয়েস স্যার, কি সমস্যা আছে না নেই? সমস্যা থাকলে ইয়েস বল, সমস্যা না থাকলে নেই। ওকে। স্ক্রিনটা মোহন, হ্যাঁ দিচ্ছে অবশ্যই স্ক্রিন। তো একদিন ট্যাঙ্গেল নিয়ে পড়াবো, একদিন সার্কেল নিয়ে পড়াবো, প্রত্যেকদিন নতুন নতুন জিনিস নিয়ে আমরা পড়াবার চেষ্টা করব। দেখছি কালকেও ক্লাস হতে পারে, বলে দিলাম। বলো নামটা বলো। হ্যাঁ বল শুভজিৎ বল। শোন আমি 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 তোদের একটা কথা বলে দিচ্ছি, মোটামুটি তোরা, আমরা ক্লাসটা চালু করব 7:30টার পর থেকে একটু ফাঁকা রাখবি। 7:30টা তো, এটা আমি তো বলে দিচ্ছি, ঠিক আছে।
সাড়ে সাড়ে সাতটা টু সাড়ে আটটা এরম। হতেও পারে, নাও তো, পরশু শনিবার রবিবার তো হবেই। কালকে আমি দেখছি এক্সট্রা ক্লাস একটা যদি দেওয়া যায় আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। তোর একটু সন্ধ্যা দিকটা একটু ফাঁকা রাখবে, আগের দিন বলে দেবো, দিনের দিন নোটিশ দেবো না, আগের দিন বলে দেবো, হয়তো আধ ঘন্টা এদিক হলো আধ ঘন্টা ওদিক হলো, অনেক সময় অনেক কাজ পড়ে যায় তো, যার ফলে সমস্যা হয়। বল, নেক্সট এগোবো এবার। দেখ, এ তো হয়ে গেল। এরপর আমরা ক্লাস 10-এ একটা উপপাদ্য পড়েছিলাম যেটার নাম হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, মানে আমাদের দুটো উপপাদ্য প্রমাণ করতে দিত তো, একটা পিথাগোরাস উপপাদ্য আর একটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। যারা ক্লাস 10-এ পড়েছিস আশা করি বুঝতে পারবি, যারা পড়াশোনা করিসনি তারা বুঝতে পারবি। পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল দেখ, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, ঠিক আছে? অতিভুজ লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার। হুম, মানে এটা যদি ট্যাঙ্গেল হয়, কি হলো ভাই, এটা যদি ট্যাঙ্গেল হয়, তাই তো, এটা তো অতিভুজ হাইপোটেনিয়াস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পি, তাই তো? ওকে, তাই এখানে একটাই ফর্মুলা, অতিভুজ লম্বস্কয়ার ভূমিস্কয়ার। এইটার উপর গোটা ত্রিকোণমিতি কিন্তু দাঁড়িয়ে, জানিস তো, এটার উপর গোটা ত্রিকোণমিতি দাঁড়িয়ে করতে গেলে, মানে পিথাগোরাস থেকেই ত্রিকোণমিতি কনসেপ্টটা কিন্তু আশা করি এসছে। তো এখানে কি প্রতিভুজ মানে আমরা কি জানি, হাইপোটেনিস স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বেস স্কয়ার, ঠিক আছে? এরপর কি করছিস, এই ইকুয়েশনটাকে দুদিকে হাইপোটেনিস স্কয়ার দিয়ে ভাগ দিচ্ছিস, কেটে গেলে কত, 1 পি বাই এ স্টার হোল স্কয়ার প্লাস বি বাই এ স্টার হোল স্কয়ার। তাহলে পি বাই এইচ, দেখ পি বাই এইচ মানে লম্বা অতি, লম্বা অতি মানে আমরা কি পেয়েছি দেখ, লম্বা অতি মানে সাইন, তাই তো? তাহলে কি লিখতে পারি, পি বাই এইচ মানে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস বি বাই এইচ মানে কস, ভুরি অতি বলেছিলাম, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে আমাদের হবে, হ্যাঁ? আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হচ্ছে, আমাদের এই ফর্মুলাটাও মনে রাখতে হবে, হ্যাঁ? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? মানে যারা ত্রিকোণমিতি শিখবি এই ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কি করছি আমরা, আচ্ছা এই অবধি কারো কনসেপ্ট, এই অবধি কারো সমস্যা থাকলে ইয়েস লেখ, সমস্যা না থাকলে নো লেখ। এই অবধি কারো সমস্যা থাকলে ইয়েস লেখ, এই অবধি কোনো সমস্যা না থাকলে নো লেখ। কি সমস্যা আছে শুভজিৎ, বল। বল, হ্যাঁ স্ক্রিনটা দেখাচ্ছি, বল কি সমস্যা, বল। এইচ, এইটা ইকুয়াল টু, এটা অল লিখলাম, এটা মানে অড চিহ্ন, হ্যাঁ? এইটা মানে হচ্ছে অড চিহ্ন ইংলিশে, ঠিক আছে? এইচ স্কোয়ার কেটে গেলে কত হয়, 1 হচ্ছে তো, এখানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এইচ স্কোয়ার তো, এটাকে ভাঙলাম, এটা লেখা যায় না, এটা লেখা যায় না, আমি দুদিকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছি তো, দুদিকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ দিচ্ছি তো, তাই তো? তাহলে এইচ স্কোয়ার বা এইচ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এইচ স্কোয়ার, তাই তো? তাহলে এটা 1, এটা পি স্কোয়ার বা এইচ স্কোয়ার, বি স্কোয়ার বা এইচ স্কোয়ার, বুঝতে পারছিস সুজিত? পি বাই এইচ এর হোল স্কোয়ার, বি বাই এইচ তার হোল স্কোয়ার। ওকে, এবার লম্ব, লম্ব বাই অতিভুজ মানে কত, পি মানে কি লম্ব তো, এই যে এখানে করেছিলিস লম্বাবতী, এই যে পি বাই এইচ মানে সমান কত পেয়েছিস, সাইন থিটা সমান পি বাই এইচ পেয়েছিস না, সাইন থিটা সমান পি বাই এইচ পেয়েছিস, বসিয়ে দিলাম। আর কস থিটা সমান কি পেয়েছিস, বি বাই এইচ, তাই তো? বসিয়ে দিলাম, মাথায় ঢুকলো? ওই জন্য আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস স্কয়ার সাথে সমান,
দেখ এত কিছু দরকার নেই, মোটামুটি ফর্মুলাটা জানবি, বুঝলি সুজিত? মোটামুটি ফর্মুলাটা মনে রাখবি, হ্যাঁ। সাইন স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কোথা থেকে আসছে আমি দেখাচ্ছি, দেখালো হয় না দেখালো হয়, তবুও দেখাচ্ছি। যাতে তোরা ভুলে না যাস। তাহলে আমরা কি পেলাম? সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। মজার জিনিস হচ্ছে এবার কি করছি আমরা, যেটা পেয়েছি উভয় পক্ষে এবার সাইন স্কয়ার থিটা দিয়ে ভাগ দিচ্ছি, দেখ। অর্থাৎ সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা 1/sin স্কয়ার থিটা, ঠিক আছে? তাহলে সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা, ঠিক আছে? 1/sin স্কয়ার থিটা। এবার কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে কত 1 cos বাই সাইন থিটা 1/sin স্কয়ার থিটা, তাই তো? এটাকে লিখতে পারি 1 প্লাস cos থিটা বাই সাইন থিটা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1/sin থিটা তার হোল স্কয়ার, ঠিক আছে? cos বাই সাইন মানে কত? cos বাই সাইন মানে cot, ঠিক আছে? তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আর 1/sin মানে কোসেক, কোস স্কয়ার থিটা, তাহলে কোসেক কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখ, কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। দেখ, যে যে বুঝতে পারলি ইয়েস বল, যারা বুঝতে পারিস নো লেখ। বল বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো লেখ। নবনীতা বলছে ইয়েস, বাকিরা বল তাড়াতাড়ি। wooden files, ম্যাথের জন্য এত কিছু জানতে এখন অনেক কিছুই লাগে না। খুব সুন্দর কথা বলেছি। কোসেক মাইনাস কটি তো ওটা হ্যাঁ, কটি 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 আছে, কটি আছে, কোসেক মাইনাস কটি আছে। এত সমস্যা কেন হচ্ছে? কে বললো ওটা একটা অঙ্কের জন্য এত কিছু জানতে লাগবে? কে বললো ওটা কথাটা? হ্যালো, অমিত না কে বললো না? অমিত, হ্যাঁ বলো কি অমিত, মাইক্রোফোনটা অন করো, বলো অমিত। হ্যালো, বলো কি বলছো বলো। তুমি বলছো একটা অঙ্কের জন্য, না একটা অঙ্কের জন্য এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না, বাট আমি এটা শেখাচ্ছি, যদি না শিখতে যাও আমি শেখাবো না, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিক আছে? পরীক্ষার সময় কি কি লাগবে আমি বলে দিচ্ছি, পরীক্ষার সময় লাগবে তোমায় বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল এই ফর্মুলাটা তো জানতে হবে, শুনতে পাচ্ছ অমিত? হ্যালো, এইটা তোমায় জানতেই হবে, ঠিক আছে? সেকেন্ড এটা জানতে হবে ভ্যালুগুলো, ঠিক আছে?
বুঝতে পেরেছো? হ্যাঁ, থার্ড তোমাকে এই ফর্মুলাটা জানতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হলো 1 জানতে হবে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার জানতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যেটা 1 জানতে হবে। আর একটা কি ফর্মুলা আগে বলতো, আর একটা কি হয়, আর একটা কি হয় মৌ? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, এই তিনটে জানতে হবে, ঠিক আছে? আমি আর শেখালাম না, যা বিরক্ত হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এবার বড় অঙ্কে চলে আসি, কি ধরনের অঙ্ক? হ্যাঁ, বল। আগে, হ্যাঁ দেখ, দেখ, দেখেছিস তো? আচ্ছা, এবার আমরা অঙ্ক চলে আসি, কিরম ধরনের অঙ্ক, ছোট্ট ছোট্ট অঙ্ক এর ওপর পড়বে সেটা আমি দেখাচ্ছি এবার, ঠিক আছে? দেখ, ফার্স্ট অঙ্ক যেটা আমি করাচ্ছি, ম্যাক্সিমাম ভ্যালু অফ 2 সাইন থিটা থ্রি কস থিটা। ম্যাক্সিমাম ভ্যালু অফ 2 সাইন থিটা প্লাস 3 কস থিটা, এই একটা অঙ্ক কিন্তু পড়ে, ঠিক আছে? মানে 2 সাইন থিটা 3 কস এর ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে। এটা কে কে পারবি বলতো আগে, বল কে কে পারি বল, যে যে পারবি এস লেখ। মৌ পারবি? মৌ, হ্যালো, মৌ পার, হ্যালো, দেখ অঙ্কটা কিচ্ছু না, যখন ম্যাক্সিমাম ভ্যালু বার করতে দেবে আবার, আপনার বয়স ডবল আসছে, হ্যাঁ। এত ইন্টারনেট কানেকশন আনস্টেবল, বাবা। দেখ এবার ঠিক হয়েছে।
সবাই মিউট করতো। হ্যালো, ব্যাস এবার ঠিক হয়ে দেখ। দেখ, এটা যে বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ 2 sin থিটা প্লাস 3 cos থিটা, এই অঙ্কটা খুব আসে। একটা বলে দিচ্ছি তোদের, যদি ম্যাক্সিমাম ভ্যালু যদি a sin থিটা প্লাস b cos থিটা বলা হয়, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু সবসময় রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার হবে। তাহলে 2 sin থিটা প্লাস 3 cos থিটা আছে, তাহলে আমাদের কি হবে, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হ্যাঁ, মানে 4 প্লাস 9 কত হলো, তাহলে রুট ওভার 13। দেখ, রুট ওভার 13। তাহলে যে কোনো জিনিসের ম্যাক্সিমাম ভ্যালু যখন a sin থিটা প্লাস b cos থিটা হবে, রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার করবি। তাহলে এখানে যে 2 sin থিটা প্লাস 3 cos থিটা আছে, তাহলে 2 স্কোয়ার প্লাস রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করবি। দেখ, বুঝতে কে কে পারলি ইয়েস লেখ, বুঝতে কে কে পারলি ইয়েস লেখ। যে যে বুঝতে ইয়েস লেখ, ইয়েস। বাকিরা yes। আর একবার বললে ভালো হয়, শুভজিৎ বলছে। শুভজিৎ বল কোন জায়গায়, শুভজিৎ। আচ্ছা, তাহলে মাইক্রোফোনটা আবার অন করি। তোরা তো মাইক্রোফোন করে অফ রাখতে পারিস না, যার জন্য আমাকে অফ করতে হয়। হ্যাঁ শুভজিৎ বল। এটা ফর্মুলা, এ সাইন থিটা প্লাস বি কস থিটা যদি ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হয়, তাহলে বি স্কয়ার করি। বুঝতে পারলি কি বললাম? তাহলে এখানে 2 সাইন থিটা প্লাস 3 কস থিটা আছে, তাহলে এ এর জায়গায় 2, বি এর জায়গায় 3। বুঝলি? ইন্টারেস্টিং। দেখ নেক্সট অঙ্ক বলছি, দেখ। ইফ 7 sin স্কয়ার থিটা plus 3 cos square theta is equal to 4, then the value of tan theta. 7 sin square theta plus 3 cos square theta is equal to 4, মানে 7 sin square theta plus 3 cos square 4 দেওয়া আছে। তাহলে এখানে tan থিটার ভ্যালুটা বার করতে দিয়েছি, ঠিক আছে? খুব সুন্দর অঙ্কটা কিন্তু, দেখ। তাহলে আমরা কি করবো ফার্স্ট, 7 sin square theta plus 3 cos square theta is equal to 4। তাহলে আমরা কি জানি, sin square theta plus cos square theta is equal to 1। তাহলে cos square theta is equal to কত, 1 মাইনাস sin square theta। তাহলে 7 sin square theta 3 1 মাইনাস sin square theta is equal to 4। 7 sin square theta 3 minus 3 sin square theta is equal to 4। 7 sin square 3 sin square theta বাদ গেলে কত হয়, 7 3 sin square theta বাদ গেলে
4 sin a square theta is equal to 4 minus 3 কত হলো 1, তাহলে sin স্কয়ার থিটা is equal to 1/4 sin থিটা is equal root over 1/4 মানে কত হাফ। তাহলে sin থিটা যদি হাফ হয় তাহলে sin থিটা হাফ ভ্যালু কত sin 30, তাই তো sin 30 ভ্যালু হাফ, তাহলে থিটার ভ্যালু কত হলো, তাহলে থিটার ভ্যালু 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমার চেয়েছে কি ট্যান থিটা চেয়েছে কি ট্যান থিটা, তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত, ট্যান 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে, আমরা যে আগের এটা দেখি 1/√3, হ্যাঁ অ্যান্সার হবে 1/√3। এক, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ওকে, ঠিক আছে, আজকে আমি করালাম, সবাই একটু দয়া করে খাতায় প্র্যাকটিস করবি, ভিডিওটা দেখে দেখে যাবি, বিশেষ করে ফর্মুলাগুলো। হ্যাঁ, আমি পরের দিন আজ যেখানে শেষ হয়েছে ঠিক তারপর থেকে কিন্তু স্টার্ট করবো ত্রিকোণমিতি, ঠিক আছে? ত্রিকোণমিতি যে কটা অঙ্ক দেবো ওর বাইরে কিন্তু কিছু আসবে না, সবাই কিন্তু খুব ভালোভাবে এগুলো করবি। হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দেবো, চেষ্টা করি, দেখ আমাদেরও প্রচুর